পার্শে মাছ একদম সহজ পদ্ধতিতে একটু অন্যভাবে বানালাম। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি পার্শে মাছ। খুব কম উপকরণে পার্শে মাছের আজকে এমন একটা রেসিপি বানাবো যেটা গরম ভাতে অসাধারণ। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। পার্শে মাছ দেখতে কিন্তু অনেকটা হচ্ছে বাটা মাছের মতো, তবে কিন্তু স্বাদে বাটা মাছের থেকে একেবারেই আলাদা। মাছগুলো এখন কেটে পরিষ্কার করে নেব। এই গলার কাছটা একটু কেটে নেব, ভিতরে নাড়ি ভুড়িগুলো বের করে নেব। মাছগুলো সব কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো। প্রথমেই বলেছি এই রান্নাটা করার জন্য কিন্তু খুব বেশি মশলা লাগবে না। আমি এখানে মশলার জন্য সরষে আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা বেটে নেব। 4 চামচ সরষে আর এরই সাথে দেব 2 কাঁচা লঙ্কা। এই রান্নাটার জন্য কিন্তু সরষে একটু বেশি লাগবে, আর যেহেতু কোনো রকম মশলাই যাবে না। ধুয়ে রাখা মাছগুলোতে লবণ হলুদ দিয়ে মেখে নেব। পরিমাণ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলোর একটা দিক ভাজা হয়ে এসেছে, এবার অন্য দিকটা উল্টে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা একটু নরম হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সরষে আর কাঁচা লঙ্কা বাটা। সরষেটা নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দেবো। অল্প পরিমাণ মশলা ধোয়া জল দেব, আর এরই সাথে দেব 2 কাঁচা লঙ্কা। সরষে থেকে তেল ছাড়া পর্যন্ত কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। সরষে থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব। জলটা দেওয়ার পর ঝোলটা ভালো করে ফুটে উঠলেই ভেজে নেওয়া পার্শে মাছগুলো দিয়ে দেবো। আর পার্শে মাছ কিন্তু অনেক রকম ভাবেই রান্না করা যায়, আমি আজকে একদম সহজ পদ্ধতিতে রান্না করলাম। গরম গরম ভাতে কিন্তু এটা খেতে দারুণ লাগে। এদিকে ঝোলটাও খুব ভালোভাবে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, একটু শুকনো হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে নেব। পার্শে মাছ একদম সহজ পদ্ধতিতে একটু অন্যভাবে বানালাম। পার্শে মাছের গরম গরম এরকম একটা রান্না গরম ভাতে কিন্তু দারুণই লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।